আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট, সোশ্যাল মিডিয়া কমপ্লিট, তারপরে হচ্ছে পেপার অ্যাড কমপ্লিট, ইউটিউব থাম্বনেল কমপ্লিট। কালার কারেকশনে আমরা অলরেডি কয়টা ক্লাস করছি? একটা না? আচ্ছা, কালার কারেকশন একটা ক্লাস করছি। এখন দেখেন কালার কারেকশন জি। ঠিকমতো শিখতে না পারলে ইমেজ ডিটাচে ভাইয়া ঝামেলা হবে, ইমেজ ম্যানিপুলেশনে ঝামেলা হবে, মুভি পোস্টারে ঝামেলা হবে। আপনি যদি কালার কারেকশন না পারেন, তিনটাতে ঝামেলা হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ভাইয়া জি বলেন। আমার একটা কথা ছিল। জি আহ, আমরা তো সাধারণত আমি অনেকবার আজকেও একবার দেখতেছিলাম। আর হুট করে আমি তো ওই মনে করেন যে ইউটিউব থাম্বনেইল বা পোস্টার ডিজাইন এগুলা বিভিন্ন ধরনের ডিজাইনের আমি কত পিক্সেল কি দিব এগুলা ভুলে যাই। এটার জন্য কি করা উচিত? কি এগুলা খাতার মধ্যে লিখে ভুলে রাখা যান উচিত? মনে থাক ওটা ব্যাপার না, ভুলে গেলে লেখা রাখবেন। আর একটা বিষয় হচ্ছে এগুলা রেগুলার চেঞ্জ হয়, ঠিক আছে, মাঝে মাঝে চেঞ্জ হয়। এই জন্য আপনি সবসময় গুগল থেকে দেখবেন, সার্চ করে যে বর্তমানে কোন সাইজ চলতেছে। হুম হুম। ঠিক আছে, ও, এবছরে কোন সাইজ চলতেছে সেটা গুগল থেকে দেখবেন। কারণ এগুলো তেমন না ও। যে একটা ফিক্স সাইজ, এগুলো এবছর কিন্তু বদলায়। এবছরটার নাম উল্লেখ করতে হবে। হ্যাঁ, 2021 সালে হ্যাঁ, এরকম। আপনি কোন সালেরটা দেখতে চান সেটা সার্চ করবেন, সার্চ করে আপনাকে দেখতে হবে যে হ্যাঁ এই সালে যে এখন কিরকম ইয়া দিচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর হচ্ছে আম, আজকে আমরা কিছু ভিডিও দেখব। লাস্ট হচ্ছে দেখি কিছু টপিক দেখি যেগুলো হচ্ছে পিক্সিম পারফেক্ট থেকে নেওয়া। ঠিক আছে, তো পিক্সিম পারফেক্ট থেকে নেওয়া আপনাদের সুবিধার্থে আমি একটু ডিটেলস এর জিনিসগুলো দেখাচ্ছি। 1 2 3, এই তিনটা এডিট আগে দেখি আমরা, এটা একটু পরে দেখি। দেখেন, ফার্স্টে যদি আমরা এটাতে আসি, এটা হিউ অ্যান্ড স্যাচুরেশন, মানে হচ্ছে কালার চেঞ্জ করা। তো কালার চেঞ্জ আমরা দুই ভাবে করতে পারি। ঠিক আছে, আমরা দুই ভাবে কালার চেঞ্জ করতে পারি, তো এটা আমরা দুই ভাবে ট্রাই করব। একটা হচ্ছে হিউ স্যাচুরেশন করে কালার চেঞ্জ করা, আর একটা হচ্ছে আপনার নরমালি হিউ স্যাচুরেশন করে কালার চেঞ্জ করে, কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছি, যেমন হচ্ছে দাঁতের কালার হলুদ থেকে সাদা করলাম। আর আরেকটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ওভারলে দিয়ে, ঠিক আছে, কালার ওভারলে করে আরেকটা দেওয়া। তো দুইটাই আমরা দেখবো আজকে। ফার্স্টে আমরা এটা হিউ স্যাচুরেশন করে দেখি। আচ্ছা, এই যে গাড়িটা আছে এখন, এই গাড়িতে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার বসান। এবার আসেন এই গাড়ির কোন কালারটা চেঞ্জ করবেন। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে আমি ব্ল্যাক কালারটা চেঞ্জ করব, চেঞ্জ করে কোন কালার দিবেন? দেখেন। ভাইয়া জি বলেন। এই যেমন এখন একটা পিক নিছেন না, যে ছবিটা নিছেন এটার কত পিক্সেল আছে এটা কিভাবে দেখবো আবার আমরা? এই যে উপর ইমেজ লেখা আছে, ইমেজ থেকে হ্যাঁ। ইমেজ সাইজ ক্লিক করবেন। এটা আছে 1500 পিক্সেল, আর ও, উইথ আর 844 পিক্সেল হাইট। এটা ইঞ্চি হলে পার্সেন্ট হলে সেটা বলে দিবে, পার্সেন্ট হলে এখানে জি। বলবে, ইঞ্চি হলে বলবে। ও, হুম হুম, এটা আসলে জানা দরকার। তো দেখেন, আমি যদি এখান থেকে এই যে লাস্ট ক্লাস যেমন দেখাইছিলাম আমরা, যেখান থেকে এই সিলেক্টরটা নিলাম, ড্রপারটা এখানে যা সিলেক্ট করতেন, যেমন ইয়েলো সিলেক্ট করলে ইয়েলো আসলো, তাই না? এখন এখানে কিন্তু কি কি আছে? রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, মাজেন্ডা। এখানে একটা হোয়াইট, ক্লিক করলে কি আসবে? দেখেন তো, ইয়েলো আসতেছে, এটা মাজেন্ডা আসতেছে এখানে ক্লিক করলে। এখন এখানে ইয়েলো, এখানে রেড, এখানে ব্ল্যাক ক্লিক করলে আসবে রেড। এখন এখানে কোন রেড কালার আছে বলেন তোমারে? ক্লিক করলাম ব্ল্যাক, আসলো রেড। দেখেন, আমি যদি এটার স্যাচুরেশন কমাই, বা হচ্ছে আমি যদি কালারটা চেঞ্জ করি, দেখেন সব চেঞ্জ হচ্ছে, তবে আমার ওই ব্ল্যাক কালার চেঞ্জ হচ্ছে না এবং হোয়াইট কালার চেঞ্জ হচ্ছে না। তার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট চেঞ্জ করা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট কে হিউ এন্ড স্যাচুরেট করা একটু ডিফিকাল্ট, এটা অন্যভাবে চেঞ্জ করতে হবে। এবার আসেন আমরা এখান থেকে, ধরুন ইয়েলো কালারটা নিলাম, ইয়েলো কালারটা আমরা স্যাচুরেশন স্যাচুরেট করবো, কালার চেঞ্জ করবো। যেমন হচ্ছে এখান থেকে স্যাচুরেশন প্লাস লাইটনেস যদি কমাই, এটা হলো কি ব্ল্যাক কালার, তাই না? এবার এই যে এখানে ইয়াটা আছে, আহ, কি বলে এটাকে, থাম্বনেলটা ক্লিক করলাম, আগের মতো এখানে কি ইনভার্ট লেখা আছে, ইনভার্টে ক্লিক করেন, কালারটা ইনভার্ট হয়ে গেল। এবার আপনি এখান থেকে ধরেন আমাদের কাছে পেন টুল আছে, তো পেন টুল কই?
পেন টুল, কার্ভেচার টুল, তো আমরা কার্ভ টুল নিতে পারি, যেটা কার্ভ টুল নেওয়ার পরে এটা দিয়ে আমরা বিভিন্ন যেরকম কার্ভ করতে পারবো। ঠিক আছে, এটা দিয়ে কার্ভ করতে সুবিধা হয় জন্য টুলটা আমরা নিলাম। এটা ক্লিক করে কোথাও ইয়া করতে হয় না, যে ড্র্যাগ করতে হয় না, এটা এমনিতে কার্ভ হয়ে যায়। ঠিক আছে, এবার আমি এখান থেকে যখন শিফট ধরবো বা শিফট ধরে না, এবার এখান থেকে জাস্ট নরমালি ক্লিক করে পেন টুলে চলে যাবো। ঠিক আছে, তাহলে একদম লম্বা লম্বি শেপগুলো নরমাল পেন টুলটা আসবে। এখান থেকে মার্ক করি, এন্টার দিই, এই জায়গাটা মার্ক করলাম। মার্ক করার পর এখন আমি কোথায় আছি, যে কোনো লেয়ার থাকলে চলে আসবো হচ্ছে ইয়াটাতে, লেয়ার মাস্কে চলে আসবো, থাম্বনেইলে। এবার এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, এখানে তো ব্ল্যাক কালার ফিল করা, আমরা এটাকে হোয়াইট কালার দিয়ে, তারপর এখানে দেখি ফ্লো অপাসিটি 100 আছে, ওকে। এটাকে এবার বড় করেন এবং মার্ক করা এরিয়াতে মার্ক করেন। ঠিক আছে, মার্ক করা এরিয়াতে মার্ক করলাম, এবার কন্ট্রোল ডি দেন। দেখেন আমাদের যে ইয়াটা আছে, গাড়িটা আছে, উপর দিকে কি ব্ল্যাক কালার হয়ে গেছে। আচ্ছা, এবার এইখানে আসেন, আবার ক্লিক করেন, ক্লিক করলে অপশনগুলো আবার আসলো। এবার ইয়েলো কালারটা কই, যে ইয়েলো ছিল, এখন ইয়েলোটাকে আমরা ব্ল্যাক করছিলাম। আমি যদি এটাকে স্যাচুরেশন 0 করি, লাইটনেস 0 করি, এটা আবার ইয়েলো হয়ে যাবে। আমি যদি এখান থেকে হিউ দেই, দেখেন শুধুমাত্র ওই জায়গাটার কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন? তো ব্ল্যাক করতে হলে স্যাচুরেশন আর লাইটনেস 0 করতে হবে, তাছাড়া অন্য কোনো কালার দিতে চাইলে আমরা এখান থেকে দিতে পারি, শুধুমাত্র ইয়েলোতে এটা করবে। তো আমরা ধরেন এটাকে এই কালার দিয়ে রাখতে পারি, এই কালার দিতে পারি। এবার হচ্ছে নিচের যে অংশটুকু আছে বাকি অংশ, ওটা কালার আরেক কালার দিতে পারি, যেমন হচ্ছে এই যে হিউম্যান স্যাচুরেশন, এটা একটা কপি করলেন, কপি করার পর এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করলেন, থাম্বনেইলটাকে মার্ক হলো, কন্ট্রোল শিফট আই দিলেন, মার্কটা কি রিভার্স হলো। এতক্ষণ ছিল এই জায়গাটা মার্ক, এখন এই জায়গা বাদে বাকিগুলা মার্ক হয়েছে। এবার আপনি এখান থেকে কি করবেন, নরমালি আবার এই থাম্বনেইলে আসেন, এখান থেকে কোথায় আছে আমাদের, আচ্ছা এখান থেকে আমরা এখানে সাদা কালার দিয়ে ফার্স্টে মার্ক করি। এনেন, সাদা কালার দিয়ে মার্ক করলাম, দেখেন সাদা কালার দিয়ে মার্ক করলে কি হলো, আমাদের এখানে যে কালো কালার দিয়ে মুছে ফেলছিলাম ইফেক্টগুলো আবার চলে আসবে। ঠিক আছে, শুধুমাত্র এতটুকু এরিয়া, উপরের এরিয়া কিন্তু না। আচ্ছা, এবার আপনি সবগুলো ইয়া করেন, দেখেন এখানে ফুল সাদা হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল শিফট আই আরেকবার দেই, এতটুকু জায়গা মার্ক হবে, এতটুকু জায়গায় কোনো ইফেক্ট দিব না, এই জন্য এখান থেকে আবার কালো কালার করে দিলাম। দেখেন এখানে কিছু দেখবেন না, এখানে দেখেন। ঠিক আছে, এখানে দেখেন। এখন ব্যাপারটা কি হলো একটু এক্সপ্লেন করি। নিচের হিউ অ্যান্ড স্যাচুরেশনে আমরা শুধুমাত্র এতটুকু জায়গাকে মার্ক করে কালার চেঞ্জ করছিলাম, আর যেটুকু হচ্ছে হোয়াইট, এতটুকু হচ্ছে আমরা কালার চেঞ্জ করা। আর উপরে যতটুকু জায়গা ব্ল্যাক, এতটুকু জায়গা বাদে বাকি হোয়াইট জায়গাটুকু কালার চেঞ্জ হবে। যেমন এখন দেখি আমরা, এখন হবে এই হিউ অ্যান্ড স্যাচুরেশন, আসেন এখানে ক্লিক করেন, কালার চেঞ্জ করেন। ঠিক আছে, এখন আমরা চাইলে দুইটাকে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা কালার দিতে পারি। তো দেখেন আমরা একটা গাড়িকে কিন্তু আলাদা আলাদা কালার দিতে পারতেছি। এটা কি ক্লিয়ার সবাই? এটা সবাই ক্লিয়ার? একটু বলেন আমাকে। জি ভাইয়া। আচ্ছা, দেখেন আমরা কিন্তু কি করলাম, যে দুইটা আলাদা আলাদা কালার এখানে বসাইলাম। কিভাবে বসাইছি, জাস্ট হচ্ছে আমাদের ইমেজটাকে দুইটা ভাগ করছি, দুইটা ভাগ করে নিচের ভাগে এক কালার দিছি, উপরের ভাগে এক কালার দিছি, এবং কালারটা দিছি কি দিয়ে, হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার দিয়ে। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন আমাকে, বুঝতে পারেন না কিছু এরকম কিছু বলেন। হ্যাঁ ভাই, এটা একটু সহজ আছে, আর কিন্তু করলে ওকে, তখন হয়তো প্রবলেম হবে। লেয়ার দুটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অফ করে দিই। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের একটা কালার চেঞ্জের। এবার আসেন সেকেন্ড। এই সেকেন্ডটা একটু হচ্ছে টাইম কিলি ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এই এখান থেকে ইয়েলো কালারটা একটু মার্ক করতে হবে। ম্যাজিক অন দিয়ে ধরি,
নিউ লেয়ার নেন না একটা পরে? অ্যাডজাস্ট শুধুমাত্র কোনো নিউ লেয়ার কখন নেব, যখন হচ্ছে কোনো শেপ বানাবো তখন, ঠিক আছে? যখন কোনো শেপ বানাবো, আমরা এখান থেকে কোনো শেপ বানাচ্ছি তখন। তো এতক্ষণ কিন্তু কোনো শেপ বানাই নাই, বানাইছি না না। আমরা এখানে এক একটা ইফেক্ট দিছি, ইফেক্ট গুলোতে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়। তারপরে কোনো লেখা লিখতে গেলে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়, শুধুমাত্র কোনো কোনো ইমেজ আনলে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়, শুধুমাত্র এখান থেকে কোনো শেপ বানাইলে, ঠিক আছে, হুম, সেটা হচ্ছে জি। লেয়ার ক্রিয়েট হয় না। ও, আচ্ছা, আমরা আমাদের অবজেক্টে একটু ইয়া করি, মার্ক করি। তো আমরা এখান থেকে সাবজেক্টটা মার্ক করি। গাড়িটা মার্ক করলাম, এবার আমরা গাড়ির কালার চেঞ্জ করবো, ঠিক আছে? তো একটা ছিল একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে, এবার হচ্ছে আরেকটা অপশন। এবার এই যে মার্ক করলাম, এই মার্ক করা জায়গাটাতে নতুন একটা লেয়ার নেন এবং এখানে একটা কালার দেন। লাইক আমরা এই ইয়েলো কালার গাড়িটাকে নীল কালার গাড়ি করতে চাই, তাহলে এখান থেকে আমরা নীল কালার দিব। যে কালার গাড়ি করতে চাই সেই কালারটা এখানে দিলাম, একটু গাঢ় কালার দিলে বেটার হয়। ওকে, এবার কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করেন, কন্ট্রোল ডি। এই কালারটাকে জাস্ট আপনি নর্মাল থেকে যখনই ওভারলেতে আনবেন, দেখেন উপর দিয়ে একটা ওভারলে আসছে কিন্তু কালার তো বসে নাই। তাহলে দেখেন এখানে কি কি আছে, যেটাতে কালার বসবে। কেন বসে নেবে? জি, কেন বসে নাই? কারণ এটা তো ওভারলে, ওভারলে মানে একটার উপর দিয়ে আরেকটা থাকবে, ঠিক আছে? হুম, একটা যে একটার উপর জি। দেখেন আপনার হলুদের উপর দিয়ে নীল আছে, ওভারলে হয়েছে। তো নর্মালি আপনি চেঞ্জ করেন, এখানে এটা আছে ডিফারেন্স, দুইটা কালারের মধ্যে ডিফারেন্স বের করবে। হিউ, হিউটা দেখেন মোটামুটি চেঞ্জ হয়েছে না? হিউতে কিন্তু চেঞ্জ হয়েছে। হিউতে কেন চেঞ্জ হলো, একটু আগে আমরা কিন্তু হিউ অ্যান্ড স্যাচুরেশনের মধ্যে কালার চেঞ্জ করছে হিউ দিয়ে, সেই হিউ হচ্ছে এটা। আরেকটা আছে, নাম হচ্ছে কালার। এখন হিউ আর কালারের মধ্যে পার্থক্য দেখেন, কালারটা একটু বেশি, দেখেন হিউটা হচ্ছে হালকা, আর কালারে গেলে গাঢ় কালার আসে, দেখছেন? জি। কালারে হচ্ছে আপনার কি বলে গ্লেজ বেশি, স্যাচুরেশনে আসেন কিছু জায়গা নষ্ট হয়ে যাবে, লুমিনিসিটি আছে নষ্ট হয়ে যাবে। কালার, তার মানে কালারকে আপনার রিপ্লেস করবে কি, কালার, কালার ব্লেন্ড, ঠিক আছে? কোন একটা কালারকে রিপ্লেস করবে কালার ব্লেন্ড। তবে এখানে প্রবলেম হচ্ছে যখন আপনি কালার দিচ্ছেন, এখানে পর্যন্ত সেই নীল কালার বসে যেতেছে, যেটা আগে ছিল না। দেখছেন আগে নীল কালার ছিল না, তারপরে হচ্ছে এখানে, তার মানে যে যে এরিয়াতে হলুদ কালার নাই, সেই এরিয়াতে আমরা নীল কালারও রাখবো না। তাহলে আমরা এটাকে একটা মাস্ক করব, মাস্কিং করে এরপর এখান থেকে আমরা শুধুমাত্র যেখানে যেখানে হলুদ ছিল না ওই জায়গাগুলোকে মাস্কিং করে অফ করে দিব, ডিলিট করে দেবো। তো এখানে দেখেন হলুদ কালার ছিল না। তো এটা এইভাবে না করে আমরা কিন্তু যে পেন টুল দিয়ে জায়গাগুলো ফার্স্টে মার্ক করতে পারি, যেখানে যেখানে ইয়েলো নাই সেই এরিয়াগুলো আমরা পেন টুল দিয়ে ফার্স্টে মার্ক করবো, মার্ক করে সেই জায়গাগুলোতে আমরা জাস্ট ইয়া করবো। যেমন হচ্ছে ধরেন এটা আমি আইকা দেখাচ্ছি, আপনি এই জায়গাটা মার্ক করেন পেন টুল দিয়ে, পেন টুল বা অন্য কোনো টুল দিয়ে মার্ক করতে হলে সেই টুল দিয়ে মার্ক করেন। টোটাল কথা মার্ক করতে হবে আমাদের। তো আমি একটু দ্রুত করার ট্রাই করি, একটু এদিক ওদিক হবে। আপনার একটু টাইম নিয়ে করলে টোটাল জিনিসটা কিন্তু আর প্রবলেম হবে না, ঠিক আছে? একটু টাইম নিয়ে করবেন। না ভাই, সমস্যা নাই, আমরা তো আছি, আস্তে আস্তে একটু করেই তাহলে আমরা শিখতে পারবো। তো এখানে ফার্স্টে আমরা মার্ক করব। আর এই যে কালার কারেকশন, আসলে কালার কারেকশনটা এত অল্প সময়ে আপনারা নিতে পারবেন না, এখনো বেসিক। এই কালার কারেকশনটা আপনাদের টোটালি কমপ্লিট করতে হলে ফার্স্টে এই কোর্স কমপ্লিট করতে হবে। এই কোর্স কমপ্লিট করার পরে যখন আপনি ফটোশপ সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে, তখন আপনাকে অ্যাডভান্স কালার কারেকশনের ক্লাস করতে হবে, যেটা আমাদের এই কোর্সে নাই। এই কোর্স হচ্ছে বেসিকটা, ঠিক আছে? অ্যাডভান্সটার জন্য আপনি ইউটিউব, আমার সাজেস্ট করি যে ইউটিউব দেখতে পারেন, ইউটিউবে হচ্ছে কালার কারেকশনের একদম অ্যাডভান্স থিওরি দেখাবে। কয়েকটা ইউটিউবের নাম বলিয়েন আমাদেরকে ক্লাসে। ফার্স্ট ক্লাসে বলে দিছি ভাইয়া, ফটোশপের জন্য হচ্ছে দেখবেন পিক্সিম পারফেক্ট, আর ইলাস্ট্রেটরটা তো জাকারিয়া ভাই দেখাই দিবে, ওটা তখন জিজ্ঞেস করে নিলে হবে। আর ইলাস্ট্রেটরের তেমন স্পেসিফিক নাই, ওটা আপনি কি শিখতে চান সেটা লিখে সার্চ করবেন। ও, তবে ফটোশপের জন্য তো পিক্সিম পারফেক্ট দেখতে পারেন।
ভাই ফটোশপ থেকে ইলাস্ট্রেটর কি একটু সহজ করতে? সহজের কিছুই নেই, ফটোশপে আপনি এডিট করবেন, ইলাস্ট্রেটরে ডিজাইন করবেন। এখন ডিজাইন আপনার কাছে সহজ মনে হলে সহজ, হুম, আপনার মধ্যে যদি আইডিয়া থাকে যে একটা ডিজাইন এরকম হবে তাহলে সহজ। হুম। এই বিজনেস কার্ডটা কি ইলাস্ট্রেটর না ফটোশপে দেখাবেন? বিজনেস কার্ড কি করে, কি করে বলেন? কি করে মানে? এটা কি করে, এটা কি কাউকে পাঠানোর জন্য নাকি প্রিন্ট করার জন্য? এই যে প্রিন্ট করার জন্য আর কি, ওই কিভাবে বানাইতে হয়, প্রিন্ট করার প্রিন্ট টুল জন্য যে থেকে কোনো কাজ আমরা কোন সফটওয়্যারে করব? টেক্সট লেখা। কোন সফটওয়্যার? ইলাস্ট্রেটর। 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 হ্যাঁ, আর এগুলো তো ভাই ইলাস্ট্রেটরের জন্যই ভালো হয়। বিজনেস কার্ডটি কোনো ডিজাইন নাকি এডিট বলেন আমাকে? বিজনেস কার্ড ওটা ডিজাইন। ডিজাইন। আর ডিজাইন Illustrator রিলেটেড সব কাজ কই হবে? ইলাস্ট্রেটরে হবে। এডিট রিলেটেড সব কাজ হবে আপনার ফটোশপে, মনে থাকবে? জি। আচ্ছা, এবার এখান থেকে আমরা এতটুকু মার্ক করলাম। এই সাদা যে থাম্বনেলটা আছে, থাম্বনেলে আসেন, ব্রাশ দিয়ে ব্ল্যাক দিয়ে জাস্ট এটা অফ করে দেন। ঠিক আছে, এলো আমাদের কাছে লুকটা আসলো। সেম ভাবে আমাদের এইটা, এই যে এতটুকু জায়গা, এই যে এখানে এই এগুলা বাম্পার গুলা সবগুলা করতে হবে। যখন আপনি সবগুলা করবেন তখন একদম অরিজিনাল লুক আসতেছে। এখন দেখেন আমার এত কষ্ট করার তো দরকার নেই, যেখানে আমি এটা কি হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে করতে পারতেছি, তাই না? যেখানে আমার এত কষ্ট তো দরকারই ছিল না, আমি এখানে এইভাবে যাইতাম, দেন হচ্ছে এখানে একটা নতুন লেয়ার নিতাম, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে হলুদটা ধরবো, এবার এটাকে আমরা নীল বানাবো, তো জাস্ট হচ্ছে নীল দিয়ে দেবো। নীল কই, এই যে নীল। তো দেখেন তারপরেও কিন্তু আগে যেমন একটা নীল নীল আসছিল, এখন কি সেটা আসতেছে? নীলটা হচ্ছে এরকম এরকম হইতেছে, গোলাপি ঠিকঠাক মতো আসতেছে আসতেছে, তবে নীলটাতে আবার আসতেছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, নিচে কালারেজ লেখা আছে, এটা ক্লিক করে দেখতে পারি। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে, এটা ফার্স্ট আমি 0 রাখি, এখানে আসি, আমি হচ্ছে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর এখন আসি, এখন দেখেন এখন কিন্তু নীল কালারটা সুন্দর মতো বসতেছে না? তবে যখনই আমি এই থাম্বনেলে ক্লিক না করে এই থাম্বনেলে ক্লিক করলাম, তখন কিন্তু আর, বা থাম্বনেল না, ধরুন আপনি নরমালি যখন ঢুকলেন, ঠিক আছে, নরমালি যখন এই ইয়ারটা নিলেন, লেয়ারটা নিলেন, নেওয়ার পরে দেখেন আপনি কিন্তু এখানে আছেন। এটা কি? এটা হচ্ছে আপনার লেয়ার মাস্ক। লেয়ার মাস্কে যখন আছেন তখন আপনি যখন দিচ্ছেন কালারটা পড়তেছে, এখন কিন্তু পড়তেছে, একটু আগে পড়ে নাই। ঠিক আছে, একটু আগে পড়ে নাই, কেন পড়ে নাই? কারণ একটু আগে মাস্টার না, একটু আগে ছিল ইয়েলো, একটু আগে ছিল হচ্ছে ইয়েলো। দেখেন এখান থেকে আমি এটা চুজ করলাম, চুজ করার পর এরপর চেঞ্জ করলাম, শুধুমাত্র ইয়েলো কালারটার উপরে ইফেক্টটা ফেলতেছে, যেটা আমাদের দরকার ছিল না। আমাদের দরকার হচ্ছে আহ, এখানে ডার্ক ইয়েলো আছে, লাইট ইয়েলো আছে, এই জন্য এটাকে আমি যদি মাস্টার রাখি এবং এটা চেঞ্জ করি, তাইলে কাজ হচ্ছে এবং অবশ্যই সে ব্ল্যাক এবং কি কালার বলে এটাকে, হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট ছাইরা করতেছে, কারণ কি ব্ল্যাক এন্ড হোয়াইট তারা এভাবে ইফেক্ট দেয় না। ঠিক আছে, তাই থিঙ্ক এটা কিন্তু বেটার, ভাবে না করে এভাবে না করার চাইতে ওইটাই বেটার, তাই না? তো আমরা ম্যাক্সিমাম টাইম হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করি, ম্যাক্সিমাম টাইম। এখন ধরেন হিউ অ্যান্ড স্যাচুরেশন আপনি একটা মানুষের উপরে প্রয়োগ করলেন, ভাই কোনটা বেটার বেশি আর যদি আহ, বলতেন? এখানে বেটার বলতে সিচুয়েশন অনুযায়ী বেটার, যেমন হিউ অ্যান্ড জি। স্যাচুরেশন হচ্ছে দ্রুত কাজ করে প্লাস বেটার। আবার যদি আপনি কাস্টমলি করেন, কাস্টমলি যদি আপনি কালার ওভারলে দিয়ে করতে যান, ঠিক আছে, এটাও ভালো। তবে দেখেন এটার মধ্যে আপনার ওই ফিলটা পাচ্ছেন না, দেখছেন, এই ফিলটা কিন্তু এটার মধ্যে পাচ্ছেন না। প্লাস হচ্ছে এখানে যে এটা আলাদাভাবে হয় না, আলাদাভাবে আমাদের এটা ধরে এটাকে আমাদের নীল করা লাগবে, এরপরে হচ্ছে এগুলো ডিলিট করা লাগবে, তারপরে এটা আমরা ইউজ করব। এটাও আমরা কাস্টম ইউজ করব কখন, যখন আমাদের কাস্টম দরকার হবে তখন কাস্টম ইউজ করব। যেমন ধরেন জি। এই মেটার পিকচার, বা এটা না, লাইক এই মেটা,
আচ্ছা, এটা তো ডিরেক্ট ওপেন হবে না। আচ্ছা, বাচ্চাটা পিকচার ধরেন, তার শরীরে যে গ্রে কালারটা আছে, ঠিক আছে। এখন এটা যদি আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে ধরেন, দেখেন কি হয়। আপনি যদি মাস্টারে ক্লিক করেন, পুরা ইমেজটার কালার চেঞ্জ হবে মাস্টারে, দেখছেন? যে হাল্ক, ছোটবেলার হাল্ক, সবই চেঞ্জ হচ্ছে, তবে তার তার ড্রেসের কালার কিন্তু কম চেঞ্জ হচ্ছে, তাই না? তার ড্রেস, সেখানে বৈশা আছে, এগুলা একটু কম চেঞ্জ হচ্ছে, তবে এগুলা বাদে বাকি চেঞ্জ হচ্ছে। কেন? কারণ তার যে ড্রেসটা, এটা না, এটা এখানের কোনো কালারের মধ্যে যাচ্ছে না, তবে তার হাতের মধ্যে রেড আছে, ঠিক আছে। তো এই জন্য চেঞ্জ হচ্ছে, তবে তার ড্রেস চেঞ্জ হচ্ছে না। এই যে হোয়াইট কালার চেঞ্জ হচ্ছে না, গ্রে কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার এভাবে চেঞ্জ সহজে হয় না। আপনারা একটা কাজ করতে পারেন, আপনি এখানে কালারাইজ ক্লিক করলেন, কালারাইজ ক্লিক করলেন, এবারে এটাকে এখান থেকে কালার করতে থাকেন। ওই একই ব্যাপার, পুরাটা একদম সম্পূর্ণটা জুড়ে হবে কালারাইজ ক্লিক করলে। আর কালারাইজ ক্লিক না করলে শুধুমাত্র তার, বুঝছেন? এখন এই ক্ষেত্রে তো এটার কাজে লাগতেছে না। এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি জুম করবেন, জুম করে তার ড্রেসটাকে আলাদাভাবে মার্ক করবেন। এখন হচ্ছে আমাদের কাস্টম করতে হবে, যেটা এতক্ষণ আমরা হিউ স্যাচুরেশন দিয়ে পারছি, কিন্তু এখন আর হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে পসিবল না। এখন হচ্ছে আমাদের কাস্টম করতে হবে। কাস্টম আপনি ধরেন, আচ্ছা ধরেন কাস্টম লেভেল এতটুকু ধরলাম, এই জায়গাটা বাদ যাবে, তাহলে আমরা অল্টার ধরে এখানে ক্লিক করব। একটু ছোট করে নেই, অল্টার ধরে এই জায়গাটা ক্লিক করেন, যেহেতু এই জায়গাটা বাদ বাদ করবে। এবার এতটুকু জায়গাতে আপনি একটা নতুন কালার দেন, ধরেন কালার দিলেন হচ্ছে, কালার দিলেন একদম লাইট ইয়েলো, লাইট ইয়েলো কালার দিলেন, কন্ট্রোল ডি দেন। এবার এটাকে আপনি এখান থেকে কালার মোডে আনেন। এখন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে ওটা, তাই না? এবার আপনি এক কাজ করেন, ইয়েলোর জায়গা, কালারের জায়গায় হিউতে যান, চেঞ্জ হবে না, দেখছেন? এখানে আসেন, অন্য কালার নিবে। তারপরে হচ্ছে ওভারলেতে, না, তো শুধুমাত্র কালারে যে হচ্ছে। তো এখন আমরা ম্যানুয়ালি করবো, তাহলে কি বুঝলেন? ব্ল্যাক, হোয়াইট, গ্রে, এই ধরনের কালারের জন্য আমরা ম্যানুয়ালি কালার দিই। আর বাকি কালার গুলো আমরা ম্যানুয়ালি লাগে না, আমরা পিক করি, কালার চেঞ্জ করে দিই। তার মানে কি দুইটা এখন ইম্পর্টেন্ট, এমন না যে না এটা ভালো এটা ভালো না, দুইটা ইম্পর্টেন্ট। আপনি এক কাজ করেন, রাইট ক্লিক করেন, ব্লেন্ডিং এ যান, বা একটা, এত কষ্ট না, আমরা এফএক্স থেকে আমরা কি করব, কালার ওভারলে নিব। কালার ওভারলে নেন, তারপরে হচ্ছে এটা পাশে রাখেন, আর এখান থেকে কালার দিয়ে থাকেন। তো না, চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ এখানে তো নর্মাল দেওয়া, তো এখানেও আপনি কালার দেন। ওকে, এবার আপনি এটা এখান থেকে চেঞ্জ করে থাকেন, দেখতে থাকেন যে কোনটা, কোন কালারটা এখানে যাচ্ছে। তো এই হচ্ছে একটা। তো এরকম লাইট লাইট কালার দিলে একটু রিয়েলিস্টিক লাগে, ঠিক আছে? এখন লাইট লাইট কালারতে রিয়েলিস্টিক লাগে। এখন আপনি এরকম গাঢ় কালার দিবেন, রিয়েলিস্টিক অবশ্যই লাগবে না। তো এইসব ক্ষেত্রে আমরা একটু লাইট কালার ইউজ করবো। দেখেন, যদি আপনি একটু লাইট কালার ইউজ করেন, তাহলে এখন দেখেন লাইট কালারটা সুন্দর লাগবে, দেখছেন? লাইট কালার কিন্তু সুন্দর লাগতেছে, প্রায় প্রায় অরিজিনালের মতো। তবে যখন আপনি ব্রাইট কালার দিবেন, ডিপ কালার দিবেন, তখন আর সুন্দর লাগবে না, ঠিক আছে? ডিপ কালার অরিজিনালের মতো লাগবে না, ডিপ কালার এরকম লাগবে। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে যে যখন এই ধরনের কালারের আমরা কালার চেঞ্জ করব, তখন আমরা লাইট কালার দেওয়ার ট্রাই করব। ওকে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি ভাইয়া, ক্লিয়ার। আম, এবার আসেন আমরা আরেকটু জিনিস দেখি। ওকে,
এই যে ইয়াটা আছে ইমেজটা, তো আপনারা যে বিফোর আপনারা করছেন না লাস্ট ক্লাসে, আপনারা কি করছেন, একটা ভালো ইমেজটারে কালার গ্রেডিং করে এরকম আফটার ইমেজ বানায় ফেলছেন, নষ্ট করে ফেলছেন, যেখানে হচ্ছে এক্সট্রা কালার অ্যাড হয়ে গেছে। এই যে রাস্তাটা কি এরকম সবুজ নাকি একটু গ্রে কালার হয় বলেন তো? একটু গ্রে কালার হয়। গ্রে কালার হয়। ওকে, আমরা এখান থেকে কি নিব, আমরা নিব হচ্ছে কার্ভস। কার্ভ নেওয়ার পর কার্ভ টুলের আমাদের কাজ কি? কার্ভ টুলের কাজ হচ্ছে কি বলছিলাম, নিচের দিকে গেলে বা নিচের দিকে গেলে এরকম নিচের দিকে গেলে হয় ব্ল্যাক, আর উপর দিকে গেলে হয় হোয়াইট, বা এখান থেকে কিছু নিচের দিকে আসলে ব্ল্যাক, এরকম হোয়াইট। এটা তো আমাদের কার্ভ টুলের কাজ, তাই না? আচ্ছা, কার্ভ টুলে আরেকটা কাজ আছে, আপনি এইখানে ক্লিক না করে ফার্স্টে এইখানে ক্লিক করেন। ঠিক আছে, এইখানে ক্লিক করেন। ওকে, এবার দেখেন এখানে 3টা ড্রপ আছে, ব্ল্যাক ড্রপ, গ্রে ড্রপ, আর হচ্ছে হোয়াইট ড্রপ। লেখা আছে স্যাম্পল ইন ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট। ব্ল্যাক পয়েন্টকে সেট করার জন্য স্যাম্পল, গ্রে পয়েন্টকে সেট করার জন্য স্যাম্পল, এবং হাইলাইট বা হোয়াইট কালারকে সেট করার জন্য স্যাম্পল। এখন আমাদের রাস্তাটার অরিজিনাল কালার কি হওয়া উচিত? অরিজিনাল কালার কি গ্রের সাথে মিলে না রাস্তাটার? এখন তো আমাদের কিছুটা সবুজ সবুজ, কিন্তু অরিজিনালি রাস্তাটা কি গ্রের সাথে মিলে না? জি ভাই। আচ্ছা, তাইলে এক মিনিট, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে গ্রেতে ক্লিক করলাম। গ্রেতে ক্লিক করে রাস্তার ধরুন এখানে একটা ক্লিক করলাম। দেখেন রাস্তার কালারটা কি, আগে যে সবুজ একটা টন ছিল সেই সবুজটা চলে গিয়ে এখন রাস্তাটার মধ্যে একটা ন্যাচারাল টন আসতেছে, প্লাস আমরা এখানে এদিক ওদিক আরো ক্লিক করে দেখতে পারি। এখন দেখেন রেড টোন একটু বাড়ছে, ঠিক আছে, একটু এখন একটু নীল বাড়ছে, এখন একটু রেড বাড়ছে। এখন দেখেন এটা হচ্ছে বিফোর, এটা আফটার, কোনটা বেটার লাগতেছে বলেন, রিয়েলিস্টিক কোনটা? আগে এমন ছিল এখন এমন হয়েছে, কালার কিন্তু নিউট্রালের দিকে আসছে। আপনি ঘাসের দিকে তাকান, এদিকে তাকান, ঠিক আছে, এটা হচ্ছে বিফোর, ঘাসের দিকে দিকে দেখেন কি অবস্থা, আর আফটার এগুলো কিন্তু কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, আর প্লাস রোডটাও, ঠিক আছে। এই হচ্ছে একটা অপশন। তো এখানে কি করে, এখানে হচ্ছে আপনি তাকে বুঝাইলেন যে এই যে কালার স্যাম্পল গুলা এগুলো আসলে গ্রে হওয়া উচিত, এই জন্য আপনি এখানে গ্রেতে স্যাম্পলিং করলেন, বাস এটা অনুযায়ী টোটাল ইমেজটাকে স্যাম্পলিং করে ফেললেন, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আরেকটু কাজ করতে পারি, যেমন এই যে হোয়াইট লেভেলটা আছে আমরা এখানে একটু ব্রাইটনেস বাড়াবো, একটু ব্রাইটনেস বাড়াইতে পারি, দেখেন, আবার একটু ব্রাইটনেস কমাইতেও পারি, ঠিক আছে। এখন দেখেন এটা বিফোর ছিল, এটা আফটার আছে, আগের থেকে কি বেটার না খারাপ হয়েছে বলেন? তো এইভাবে আমরা একদম ইজিলি কিছু ইমেজের কালার কারেকশন করতে পারি, ঠিক আছে। এটা আপনার টোটালি কি বুঝতে হবে আপনি কোন ইমেজে কোনটা অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু এই ইমেজে হিউ এন্ড স্যাচুরেশন অ্যাপ্লাই করে নেই, করছি বলেন? এই ইমেজে হিউ এন্ড স্যাচুরেশন তখনই অ্যাপ্লাই করতাম যখন কেউ আমাকে বলতো রাস্তার এই কালারটা চেঞ্জ করে দেন, তখন আমি হিউ এন্ড স্যাচুরেশন ইউজ করতাম। ঠিক আছে, এই কালার চেঞ্জ করবেন, তাহলে আমি এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশন নেই, ক্লিক করেন, এই কালারটা ধরেন, এবং এখান থেকে আপনি ধরে চেঞ্জ করে দেন, ঠিক আছে। এটার সাথে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হোক কোনো ম্যাটার না, বাকিগুলো চেঞ্জ হোক কোনো ম্যাটার না, কেন ম্যাটার না, কারণ ফার্স্টে আমরা এটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার পর এবার এখানে এদিকে আসবো, আসার পরে এতটুকু জায়গায় মার্ক করে অতটুকু জায়গাতে ধরো আমরা ইনভার্ট করবো, ইনভার্ট করার পরে তারপরে এতটুকু জায়গায় ফার্স্টে মার্ক করবো পেন টুল দিয়ে, যে কোনো টুল দিয়ে মার্ক করবেন, ধরুন এরকম মার্ক করলেন। মার্ক করার পরে এই মার্ক এরিয়াটাতে আপনি শুধুমাত্র হোয়াইট কালার দিয়ে ওই কালারটা দিয়ে দিলেন। তো হিউ এন্ড স্যাচুরেশন এখন ইউজ করলাম, যখন দরকার পড়লো তখন ইউজ করলাম, এতক্ষণ দরকার ছিল না ইউজ করি নাই, ঠিক আছে। তো আবার যে ইমেজটাতে আমার টোটাল একটা গ্রেডিং ঠিক করার দরকার নেই সেটাতে তো আমি আর কার্ভ টুল ইউজ করব না। তো আপনি কখন কোন টুলটা ইউজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এখন ধরেন আপনি কার্ভ টুল, আপনার এই যে ইমেজটাতে কোথায় গ্রে আছে বা কোথায় রিয়েল লাইফে গ্রে থাকতে হয় এটা বুঝতেছেন না, তখন কি করবেন? তখন আপনি কিভাবে বুঝবেন যে এইখানে আসলে রিয়েল লাইফে গ্রে থাকা উচিত ছিল বা এখানে একটু ডিফারেন্স থাকা উচিত ছিল? তখন কিভাবে বুঝবেন? তখন
এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 50% গ্রে নামে একটা কথা আছে, সেটা অ্যাপ্লাই করতে পারি, যে 50% গ্রে, ঠিক আছে, বা 50% গ্রে দিলে কি হবে, গ্রে অথবা গ্রের কাছাকাছি একটা কালার তারা আমাদেরকে দেখাবে। এটা দেখার জন্য আমরা 50% গ্রেতে নিতে পারি। নর্মালি আপনি একটা লেয়ার নেন, লেয়ারে একটা কালার দেন, লাইক এখান থেকে কালারটা চুজ করি, এটা কি কালার, ব্ল্যাক, এটা হোয়াইট, আর এটা হচ্ছে গ্রে, তাই না? এখন 50% গ্রে, দেখেন এটা 50% গ্রে হচ্ছে আপনার যে হোয়াইটের অর্ধেক, হোয়াইটের অর্ধেক কালার হচ্ছে 50% গ্রে। অথবা আরো ক্লিয়ারলি যদি বলি, হোয়াইট এবং ব্ল্যাকের মিডলকেই বলে হচ্ছে 50% গ্রে। তো হোয়াইট বলতে 255 কে বুঝতেছি, 255, ব্ল্যাক বলতে 0, তা দুইটা মাঝখানে কত বলেন তোমাকে, 0 আর 255 মাঝখানে কত? ম্যাথ পারেন না কেউ? 125, 127.5, 127। অথবা আমরা 128 নিতে পারি। কোথায়? এইচএসবি তে না, আর জিবি, এই তিনটাতে 128, গ্রিন 128, তাহলে 128টা রেড, 128টা গ্রিন এবং 128টা ব্লু কালারের ড্রপ মিলে হবে একটা 50% গ্রে কালার, ঠিক আছে? এবার এটাতে আমি কালারটা অ্যাপ্লাই করে দিই, কন্ট্রোল ডি। এবার আমরা নর্মাল থেকে এটাকে ডিফারেন্সে নিয়ে আসেন, দেখেন যেই যেই জায়গায় বেশি পরিমাণে ব্ল্যাক, এটা হচ্ছে আপনার এখানে মূলত গ্রে কালার হওয়া উচিত ছিল, যেমন এই জায়গাটা বেশি ব্ল্যাক, আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আপনি এই জায়গাটা, এখন আপনি কার্ভ নেন, কার্ভ নেওয়ার পরে মিডল পয়েন্টটা নিয়ে এখানে ক্লিক করেন, ঠিক আছে? তাহলে আমাদের অরিজিনাল কালারটা এরকম টন হইতো যখন ছবিটা তুলতো, এখান থেকে একটা কালার নিলে টন হইতো। এখান থেকে আপনার বেস্ট ম্যাচ যেটা দেখেন, যেমন এটা না, এটা হইতে পারে, বা এটা না, ঠিক আছে, এটা হইতে পারে, বা এটা হইতে, এটা তো সবুজের দিকে চলে আসে। এখান থেকে দেখেন মোটামুটি সবুজ বা নীল একটু কম কম আছে, এরকম একটা নিতে পারে, ঠিক আছে? ওকে, তো এইভাবে হচ্ছে আমরা নর্মালি কিছু ইমেজে কালার গ্রেডিং করতে পারবো। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? কোশ্চেন আছে আর? আচ্ছা ঠিক আছে, 10টা বাজে, এখন আমরা হচ্ছে আজকের মেইন যে টপিকটা আলোচনা করব, একটা ইমেজকে দেখেন, এখানে আমরা একসাথে কয়টা টপিক কভার করব এখন এই দুইটা ইমেজ নিয়ে, দেখি আমরা একসাথে কয়টা টপিক কভার করতে পারি। কালার কারেকশন কভার করব, এরপরে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন কভার করব, একটাতে কালার কারেকশন হয়ে যাবে, ইমেজ ম্যানিপুলেশন হয়ে যাবে। এরপরে হচ্ছে ইমেজ রিটাচ, এখানে আমরা রিটাচ রিলেটেড কিছু করতেছি না, তার মানে কালার কারেকশন, ইমেজ ম্যানিপুলেশন একসাথে হচ্ছে, প্লাস এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ আছে। তো এটা আমি কি করব, ম্যানুয়ালি করব না, চলেন স্টার্ট করা যাক। ফার্স্ট এটার ইমেজ নেন, ওপেন, সিলেক্ট এন্ড মাস্ক করব, কারণ মেয়েটার কিছু চুল আছে, যেহেতু চুল আছে আমরা সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করব। ওকে, সিলেক্ট এন্ড মাস্ক হলো, এখান থেকে আপনি এটাকে ওভারলে করতে পারেন, অনিয়ন স্কিন না করে ওভারলে করতে পারেন। তারপরে হচ্ছে অপাসিটি এরকম দিলেন, আচ্ছা রিফাইনেন্স, এখান থেকে রিফাইনেন্স নিলেন, একটু বড় করি, আর যে যে অংশে আপনার চুল আছে ওই অংশগুলো একটু ডিফাইন করেন। could not complete you because there is no selection define make an initial selection। আচ্ছা আমরা একটু ক্যান্সেল করি, ক্যান্সেল করে এটা সিলেক্ট করা আছে, ওকে। এরপরে হচ্ছে এখানে আমরা ফার্স্টে সিলেক্ট সাবজেক্ট দিই, এটা ডিরেক্টলি নিতেছে না, ডিরেক্টলি নেওয়ার কথা, তারপর আমরা ক্লিক করে সিলেক্ট করলাম। আচ্ছা নরমালি আগে সিলেকশনটা দেখে নেই, যে নরমালি সিলেক্ট হলে কোন কোন অংশ সিলেক্ট হচ্ছে। দেখেন এই অংশগুলো সিলেক্ট হয়েছে, ঠিক আছে, এখানে একটু চুল সিলেক্ট হয় নাই, এখানে একটু চুল সিলেক্ট হয় নাই। ওকে, এখন আপনি সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করেন, মাস্ক হয়ে যাবে।
আচ্ছা, এবার আপনি এভাবে রাখতে পারেন, বা অনিয়ন স্ক্রিন, এটা অনিয়ন, আপনি ওভাল স্ক্রিন রাখতে পারেন, ঠিক আছে, বা অনিয়নও রাখতে পারেন। অনিয়নে আপনি ট্রান্সপারেন্সি এতটুকু করলেন, দেখেন এখানে চুল কিছুটা দেখা যাচ্ছে, তার মানে কিছুটা চুল আসছে, ঠিক আছে। তারপর ট্রান্সপারেন্সি আমরা এতটুকু রাখলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে নর্মালি রেডিয়াস কিছুটা 1-2 নেন, নেওয়ার পরে এখান থেকে রিফাইনারিজ নেন, নিয়ে জাস্ট এখানে চুলগুলোকে একটু ক্লিক করেন, এখানে চুলগুলো একটু ক্লিক করেন, আগের চেয়ে বেশি মার্ক হবে, বাস ওকে দিয়ে দেন, ঠিক আছে। এরপর এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে বা যে কোনো কিছু দিয়ে মার্ক করতে কাট করতে পারি। ওকে, এবার একটা ইমেজ নিলাম, আর সেকেন্ড কাজ হচ্ছে এটা। ইমেজটাকে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এখান থেকে আমরা স্মার্ট অবজেক্ট করতে পারি, অথবা ফিল্টার থেকে কনভার্ট টু স্মার্ট ফিল্টার। আমরা আপাতত এটা তো মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ইমেজটাকে পাশের যে ইমেজটা ছিল সেখানে আনবো, ঠিক আছে। এখানে আনলাম, এখানে বসাই দেন। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম প্লাস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, মানে ইমেজ ম্যানিপুলেশন করলাম, যে একটা ইমেজ আরেক জায়গায় নিয়ে বসালাম, ম্যানিপুলেট করলাম। নরমালি কি ম্যানিপুলেশন কমপ্লিট না? এখন বলেন মিলছে? জি ভাইয়া। মিলছে জায়গাটা? হ্যাঁ ভাই, আবার আমি ছবি যখন বসাই তখন এদিক সেদিক হয়ে যায়, ছবি ফ্যাকাশে হয়ে যায়, বা ছবি মনে করা হাত এদিক সেদিক চলে যায়, এগুলা কেন প্রবলেম হয়? ছবির হাত এদিক সেদিক কেন যায় এটা ছবিটি জিজ্ঞেস করেন, এটা তো আমি জানি না। আর ছবি ফ্যাকাশে কেন হয় সেটা হচ্ছে আপনার ওই যে যেমন এই ইমেজটাতে যে কালার আছে, এই ইমেজটাতে কালার জি আছে মোটামুটি ম্যাচিং কালার, তাই না? এখন জি এই ইমেজটাতে লাইট লাইট যদি বেশি পড়তো, তার ছবি, তার ইমেজটা একটু ফ্যাকাশে দেখাইতো এখানে আইসা, কারণ এতে লাইট বেশি পড়ছে, কিন্তু এখানে মোটামুটি একটা সেম লাইট আছে। তারপরেও এটা কিন্তু রিয়েলিস্টিক না, যে কোনো না, যেমন আপনি যখন এই পিকটা বসেছেন তখন রিয়েল রিয়েল ভাব আসতেছে, মাঝে মধ্যে আমার গুলা কি রকম রিয়েল মানে রিয়েল ছোট ভাব হয়ে গেছে, আসছে, মোটা হয়ে যায়। তবে 100% জি। কিন্তু রিয়েল না। যেমন আপনাদেরকে আমার একটা পিকচার দেখাচ্ছি, ম্যানিপুলেট করা, তখন আমি হচ্ছে ম্যানিপুলেশন নতুন নতুন শিখি, ঠিক আছে। তো আমি অনেক ট্রাই করছি যাতে রিয়েল একটা ভাব আসে। দেখেন এই ইমেজটাতে আপনি যদি জুম করেন, আমার এদিকটাতে দেখেন, এদিকটা দেখেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা ম্যাচ পাবেন। এখানে দেখেন আমার নীল কালার আসছে, ঠিক আছে। জি এগুলোর মধ্যে একটা রিয়েলিস্টিক আনার ট্রাই করছি। আপনার আমার নর্মাল যে ইমেজটা ছিল ওখানে যে এরকম দেখেন নীল নীল কালার দেখছেন, এরকম নীল কালার নর্মাল ইমেজে ছিল না। নর্মাল ইমেজে ছিল হচ্ছে লাল কালার, যেটা আমি যে সিচুয়েশনে তুলছি সেই সিচুয়েশন অনুযায়ী ছিল। প্লাস এটা দেখেন, দেখেন দেখেন শুধু বসাইছে তা না, এই জি ইমেজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপরেও কিন্তু মনে হচ্ছে যা হ্যাঁ রিয়েল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। কেন রিয়েল ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে, আমাদের কিন্তু সেটা করা লাগবে। তো নর্মালি আপনি ইমেজটাতে আসেন, ফার্স্টে দেখেন ইমেজটার সাথে ব্যাকগ্রাউন্ডটার কি কি চেঞ্জেস করা যায়। ফার্স্টে আমাদের ইমেজের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার গ্রেডিংটা মিলাতে পারি আমরা, তো সেম আগের মতোই। ফার্স্ট ইমেজটাকে আমরা যেখানে এখানে আমরা ফিল্টার দিব, ঠিক আছে, এখানে আমরা হচ্ছে সব ফিল্টার দিব, এই জন্য এটাকে স্মার্ট অবজেক্ট না করে রাস্টারাইজ রাখেন। আপনি এখান থেকে ফিল্টার কনভার্ট টু স্মার্ট ফিল্টারে ক্লিক করে ওকে দেন। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কপি করেন, নিচে টপ রাখেন, এই ব্যাকগ্রাউন্ডটাকেও ফিল্টার থেকে স্মার্ট ফিল্টার, এটা কিন্তু এডিট করতেছি না, এটাকে আমরা ফিল্টার দিতেছি। ফিল্টার দিলে আমরা ফিল্টার স্মার্ট ফিল্টার দিব, আর ছোট বড় করলে আমরা স্মার্ট অবজেক্ট দিব, ঠিক আছে। এবার দেখেন আমরা ফার্স্টে এখান থেকে একটা কালার নেই, আমরা যেহেতু মেটার সাথে ব্যাকগ্রাউন্ড মিলাচ্ছি না, ব্যাকগ্রাউন্ডের সাথে মেটাকে মিলাচ্ছি। আর আমাদের প্রত্যেকের সব জিনিসই কালার টোন করা থাকে বলেন তো, একটা হচ্ছে ব্রাইটনেস বা হাইলাইট, একটা হচ্ছে শ্যাডো বা ডার্কনেস, আর একটা হচ্ছে মিড টোন, তিনটা কালার গ্রেড থাকে। নরমালি আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে কার্ভ টুল নেন, কার্ভ নিলেন, এটা ক্লিক করেন। আচ্ছা, স্যাম্পল নিলেন, ফার্স্ট আপনি চিন্তা করেন এটা হচ্ছে কি ব্ল্যাক স্যাম্পল, তাই না? ব্ল্যাক স্যাম্পল ধরলেন, এটা ব্ল্যাক স্যাম্পল যদি আপনি ধরেন প্রথম ড্রপার দিয়ে, তো প্রথম ড্রপার কি আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আসে না কেন, আবার ডাবল ক্লিক করি,
ডাবল ক্লিক করতেছি, কাজ হচ্ছে না, বাস এবার হয়েছে। ওকে, ডাবল ক্লিক করলে এরকম একটা কালার পিকার আসবে। এখান থেকে আমরা এই যে ডাবল ক্লিক করার পর আমরা কিছু জিনিস চেক করব, যেমন এখানে স্যাম্পল সাইজ, পয়েন্ট স্যাম্পল, আমরা এখান থেকে 3x3 5x5 একটা স্যাম্পল নিব। আচ্ছা, প্লাস আমরা কিন্তু উপরের মেটার থেকে স্যাম্পল নিচ্ছি না, স্যাম্পল নিব নিচের এটার থেকে। তার মানে হচ্ছে বর্তমান লেয়ার বা তার নিচের লেয়ার থেকে নাও কালারটা। আমি যদি অল লেয়ার দিতাম মেটার থেকে স্যাম্পল আসতো, আমি বর্তমান লেয়ার বা তার নিচের লেয়ার থেকে স্যাম্পল নেব। এখন এখান থেকে আমরা দেখবো ইমেজে আর শ্যাডো বা ডার্কনেস কোথায় আছে। দেখেন তো সবচেয়ে বেশি ডার্ক কোথায় ইমেজটার? বলেন, সবচেয়ে বেশি ডার্ক কোথায় ইমেজটার? ঠিক এইখানে বা এই যে এইখানে। আচ্ছা, এখন যদি আমি এখানে আমি যদি এখানে এইখানে ডাবল ক্লিক না করে, এখানে ক্লিক না করে এই যেতে মাস্কিং এ ক্লিক থাকতাম, তাহলে কিন্তু কাজ হতো না। যেমন আমি এখানে ক্লিক করলে এখানে কালারটা চুজ করতেছে, মার্ক করতেছে, এই যে এই কালার, ঠিক আছে, বুঝতে আসেন, এখানে কালারটা মার্ক করতেছে, ব্ল্যাক কালারটা। তো আমি যদি এইখানে ক্লিক না রেখে এটাতে ক্লিক রেখে কাজটা করতাম, তাহলে সাদা কালার মার্ক করতো, মানে কাজ ঠিক মতো হইতো না। তার মানে আমাদেরকে অবশ্যই কি যেটা বলছি যে যখন আমরা কোনো এডিট করব, এই লেয়ারের এই থাম্বনেলে ক্লিক করে নিতে, ঠিক আছে। এবার এটাকে ডিফল্ট, ওকে আমরা ডিফল্ট দিয়ে দিব, কাজ শেষ। এবার আসেন আমরা হোয়াইট, এখানে ব্রাইটার এরিয়া কই, এই যে এগুলো হচ্ছে ব্রাইট এরিয়া। এখান থেকে আপনি একটা ব্রাইট এরিয়া চুজ করেন, এটা ব্রাইট এরিয়া চুজ করলাম। চুজ করার পর সরি, এইভাবে চুজ করলে হবে না, একটু ভুল হয়েছে। এটাকে আমরা কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর চুজ করব। আমি যখন শুধু চুজ করতেছিলাম পুরো ইমেজটার কালার নষ্ট হয়ে গেছিল, কিন্তু আমি ডাবল ক্লিক করে চুজ করলাম, ইমেজের কালার রয়ে গেল, তাই না? আমরা এখানে ডাবল ক্লিক করে চুজ করলাম, ওকে ব্রাইট এরিয়া, এখান থেকে ওকে দেন। এবার আসেন গ্রে বা মিড টোন, ডাবল ক্লিক করেন। যদি আমি ডাবল ক্লিক না করেন, ক্লিক করলে কি হবে, পুরো ইমেজের কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চাইতেছি এই জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে মিড টোন বলতে গ্রে এর কাছাকাছি কালার যে এখানে আছে, এখান থেকে আপনি এটা নিয়ে নেন, ওকে দিয়ে দেন। আচ্ছা দেখেন, আমরা তিনটাই কিন্তু নিলাম, তাই না? এখন আপনি কি করবেন, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কালার স্যাম্পল নিলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কালার স্যাম্পলটা আমাদের এর মধ্যে রিপ্লেস করতে হবে, মেটার মধ্যে রিপ্লেস করতে হবে। তো মেটার মধ্যে রিপ্লেস করার জন্য নরমালি আপনার থার্ড ড্রপ যেটা আছে, ফার্স্টে আপনি যে কোনো একটা ড্রপ নেন, ঠিক আছে, যে কোনো একটা ড্রপ নেন। ফার্স্টে আমরা কি করলাম, প্রথম ড্রপ দিয়ে ব্ল্যাক নিলাম, দ্বিতীয় ড্রপ নিয়ে গ্রে নিলাম, তৃতীয় ড্রপ নিয়ে ব্রাইট নিলাম। এবার আসেন, এবার যে মেটা আছে এই মেটার মধ্যে আমরা এই তিনটা কালার চুজ করব। তো ফার্স্টে আসেন ব্রাইট কালার, ব্রাইট কালার কোনটা, এটা। তো ব্রাইট কালার করেছে মেটার মধ্যে, এই যে এখানে একটু জুম করি, এখানে ব্রাইট ক্লিক করেন। আচ্ছা হলো, দেখেন ব্যাকগ্রাউন্ড সহ নষ্ট হয়ে গেছে। আমি একটা করে কন্ট্রোল জেড দেই, আগের অবস্থায় আনি, ওকে। এই কার্ভটাকে উপরে নেন, নেওয়ার পর মেটার মধ্যে মাস্ক ক্লিপিং মাস্ক করেন, মেটাল লেয়ারে ক্লিপিং মাস্ক করেন। এবার আপনি কাজটা করেন, এখানে ক্লিক করেন, ফার্স্টে আসেন ধরুন হোয়াইটটাতেই, মেটার থেকে হোয়াইট কালার চুজ করেন। দেখছেন মেটার মধ্যে কি কালার চেঞ্জ হয়ে গেল, মেটার শরীরের কালার, শুধুমাত্র মেটার কালার চেঞ্জ হয়েছে। এবার আপনি নেন হচ্ছে ব্ল্যাক কালার, মানে হচ্ছে মেয়ের শরীরে দেখেন কোথায় হচ্ছে শ্যাডো আছে, লাইক এখানে শ্যাডো আছে, জুম করেন, এই যে এখানে শ্যাডো আছে, ক্লিক করলেন, ঠিক আছে। একটা ক্লিক করলে ইফেক্ট বসবে, আর একটা ক্লিক করলে চলে যাবে। তুমি একটা ক্লিক করে ইফেক্টটা বসাইলাম। আবার হচ্ছে গ্রে, মেয়েটার শরীরে কোথায় মিড টোন পাওয়া যাবে, যেমন তার ড্রেসে গ্রে কাছাকাছি কালার মিড টোন, ওকে। এখন দেখেন এই ইমেজটার সাথে কালার টোন ম্যাচ করছে, শুধুমাত্র এই ইমেজটার সাথে, ওকে। এবার দেখেন এটা হচ্ছে বিফোর এমন ছিল, এটা হচ্ছে আফটার। এই ইমেজটার যে অবস্থা আছে ঠিক এই অবস্থায় কালার টোনটা ম্যাচ করলো। এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এখন বলেন যে এটা রিয়েলিস্টিক না এটা রিয়েলিস্টিক? কোনটা মোর এটা রিয়েলিস্টিক? রিয়েলিস্টিক, আচ্ছা এটা এটা রিয়েলিস্টিক। কেন লাগতেছে? ব্যাকগ্রাউন্ডের সাথে এবং মেটার শরীরের কালারটা ম্যাচ আছে, যেমন এখানে আমাদের ব্লাওয়ার দেখুন।
স্যাচুরেশন বেশি প্লাস এই জায়গাগুলো ম্যাচ হচ্ছে না। এটা দেখেন ব্যাকগ্রাউন্ডের যেমন কালার কম্বিনেশন, এখানেরও কালার কম্বিনেশন সেম, তবে এটাকে আমাদের আরো ম্যাচ করাইতে হবে। আরো ম্যাচ করানোর জন্য ফার্স্টে এটা কি, এটা সানসেট নাকি সানসেট না? হ্যাঁ, আপনার সূর্য ডুবার টাইম। তো এখান থেকে আপনি কালার লুকআপ নেন, কালার লুকআপ থেকে দেখেন লেট সানসেট আছে, লেট সানসেট ক্লিক করলেন, ওকে লেট সানসেট বসাইলেন। তবে এখন এটাকে আমাদের ঠিকঠাক করা লাগবে, যেমন লেট সানসেটে আমরা এটাকে নর্মালের জায়গায় অন্য কোনো একটা ব্লেন্ডিং মোড দেব। সফট লাইট ব্লেন্ডিং মোড নিলাম, এটার আমরা অপাসিটি কমাই দেন, অপাসিটি কমাই দিলাম। এখন দেখেন বিফোর আফটার আগের চাইতে কি আরেকটু মিলছে না? ওকে, এরপরে আমরা আরেকবার নিব, আরেকটু মিলানোর ট্রাই করি। কালার লুকআপে যান, এখানে যান, এখানে আমরা একটু ওয়ার্মি একটা আনবো, যে হ্যাঁ একটু গরমের দিন, যেহেতু এটা শীতের দিন চাচ্ছি না, আমরা গরমের দিন বানাতে চাচ্ছি, তাহলে আমরা ক্রিস ওয়ার্ম দিব। আর যদি চাইতাম শীতের দিন, ক্রিস উইন্টার দিতাম, ঠিক আছে? আমরা এখান থেকে ক্রিস ওয়ার্ম দিলাম, তাহলে গরমের দিনের একটা ভাব আসবে। যদি উইন্টার দিতাম, শীতের দিনের একটা লুক আসতো, শীতের দিনের লুক আসতো। তো ওইখান থেকে আমরা ওয়ার্ম দিলাম, এটা গরমের দিনের লুক আসবে। এবার এই ক্রিস ওয়ার্মের যে গরমের লুকটা আছে, এটাকে আমরা আরেকটু ঠিকঠাক করব। যেমন এটা দেওয়ার কারণে দেখেন এদিকে বেশি কালো কালো হয়ে গেছে। তো নর্মালি এটা আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন দিব, এখানে দেখেন আন্ডারলাইন লেয়ার আছে, ঠিক আছে? এটাকে আমরা এখানে ডাবল ক্লিক করব, অল্টার ধরে ক্লিক করবে, একটা ব্রেক হবে, এই ব্রেকের একটা পার্ট থেকে জিরোতে ব্ল্যাকের চেক করবেন, এদিকে খেয়াল করবেন। আমি যখন এটা চেঞ্জ করতেছি দেখেন আমার যে এক্সট্রা কালো অংশটা ছিল সেটা চলে গেছে। এটার কাজ হচ্ছে আপনার যে ইফেক্টটা দিলাম, সেই ইফেক্টটাকে নিচের যে লেয়ারটা আছে, নিচের লেয়ারের যে অংশে ব্ল্যাক কালার, সেখান থেকে সরাই ফেলা। তো এখানে ব্ল্যাক কালার ছিল, এখান থেকে ইফেক্টটা সরে গেছে, এখান থেকে সরে গেছে। আমি আপনাকে ক্লিয়ারলি দেখাচ্ছি, এটা হচ্ছে বিফোর। আপনারা খেয়াল করে দেখবেন এই ব্ল্যাক এরিয়াগুলোতে কালারটা পড়বে না, ইফেক্টটা, বুঝছেন? ব্ল্যাক এরিয়াগুলোতে ইফেক্টটা অতটা পড়ে না যতটা বাকি এরিয়াতে পড়তেছে। কারণ কি? কারণ আমরা আন্ডারলাইন থেকে ইফেক্টটা সরাই দিছি। এতটুকু সবাই কি ক্লিয়ার? আন্ডারলাইন লেয়ারটা ক্লিয়ার? আপনারা ক্লিয়ার না হলে বলেন আমাকে। আচ্ছা, বুঝতে পারছি, এখন বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা, আন্ডারলাইন লেয়ারটা একদম ইজি বিষয়, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের দুইটা আছে ইফেক্ট, একটা হচ্ছে দিস লেয়ার, একটা আন্ডারলাইন লেয়ার। ধরেন আপনি যখন এখানে আন্ডারলাইন লেয়ারে এটা 0 ছিল, তার মানে ইফেক্ট আন্ডারলাইন লেয়ারে পড়ছে, আন্ডারলাইনের ব্ল্যাক অংশ বেশি ব্ল্যাক হচ্ছে। আমি চাচ্ছি আন্ডারলাইনের ব্ল্যাক অংশ ব্ল্যাক হবে না, এই জন্য আমি আন্ডারলাইন দিলাম। তবে যদি বলতাম দিস লেয়ার, তাহলে হয়তো উপরেরটা, যে এই লেয়ারের ব্ল্যাক অংশ ব্ল্যাক হবে না। দেখেন তাহলে কি হচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটার মধ্যে ইফেক্টটা পড়ুক, এই জন্য আমরা অল্টার ধরে আন্ডারলাইনটা ব্রেক করলাম এবং একটা ইয়াকে বাড়াই দিলাম। যত বাড়াবেন নিচের লেয়ার, তত পরিমাণে আপনার নর্মালে আসবে। ওকে, এতটুকুতে আমরা আগের চাইতে কি কিছুটা বার করলাম। এবার আসেন এটার অপাসিটি আপনি নর্মালি 50% করে দেন। এখন দেখেন এটা বিফোর, এটা আফটার, হালকা একটু চেঞ্জ করলাম আমরা, হালকা, কিন্তু এই হালকা চেঞ্জটা কিন্তু আগের চাইতে বেশি ভালো লাগতেছে। ওকে, এবার আসেন এটাকে যদি আমরা আরো রিয়েলিস্টিক করতে চাই, ধরেন আপনি এটা ডিএসএলআর দিয়ে ছবি তুলছেন, আমরা আছি না নর্মাল ছবিকে ডিএসএলআর ছবি বানাতে চাই, কে কে আছেন বলেন? আমি আছি ভাই। নর্মাল ছবিটা ডিএসএলআর করবেন, তবে ছবি কিন্তু ভালো কোয়ালিটির হইতে হবে, ঠিক আছে? ফাটা ছবি কিন্তু ডিএসএলআর করবেন না। আচ্ছা চলেন, তাহলে ধরেন এটা আমাদের নর্মাল মোবাইলের তোলা ছবি, এটাকে আমরা ডিএসএলআর এর ইফেক্ট দিব, প্লাস ডিএসএলআর ইফেক্ট যখন দিব এটা আরো রিয়েলিস্টিক লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা এটাকে ডিএসএলআর ইফেক্ট দেওয়ার জন্য কি করা লাগে দেখি।
কি করা যায়, এই যে মেল লেয়ারটা আছে, মেল লেয়ারটা আমি একটা কপি করে সেই কপিটাকে অফ রাখি, ঠিক আছে, একদম নিচে রাখি কপিটাকে, এডিট, সরি এটা না, কপিটা নিচে যাবে, জাস্ট হচ্ছে রাখলাম, আপনাদেরকে পরে বিফোর আফটার দেখাইতে হবে এই জন্য। আচ্ছা, মেল লেয়ার তো অলরেডি আমাদের কাছে ফিল্টার থেকে কি স্মার্ট ফিল্টার করা, মানে হচ্ছে যে কোনো ফিল্টার পরবর্তীতে এডিট করা যাবে, ওটা আপনি স্মার্ট অবজেক্ট করলেও হয়তো, ঠিক আছে। এবার আসেন ফার্স্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা ধরি, ব্যাকগ্রাউন্ডটা ধরেন, এটাও স্মার্ট ফিল্টার করে রাখছিলাম ফার্স্টের দিকে। তো এখানে আমরা ব্লারে যাব, ব্লার থেকে যাব হচ্ছে নাই ব্লার গ্যালারিতে, এখান থেকে দেখেন লেখা আছে টিল্ট শিফট। টিল্ট শিফট এখানে এক একটা ব্লার এক এক রকম কাজ করে, ঠিক আছে, প্রত্যেকটা ব্লারের আলাদা আলাদা কাজ। যেমন ফিল্ড ব্লার, এটা হচ্ছে পয়েন্ট করে করে ব্লার করে, আইরিশ ব্লার চোখ চোখ মানে আমাদের চোখটাকে ব্লার করে দিবে, এরকম একটা কিছু, অবজেক্টকে চোখ না কিন্তু অবশ্য, আমরা চোখে ঝাপসা দেখি না, ঠিক এরকম ঝাপসা দেখাবে। পাথ ব্লার, একটা শুধুমাত্র একটা রোডকে ব্লার করবে, স্পিন ঘুরে ঘুরে ব্লার করবে, ঠিক আছে, অ্যাভারেজ সব ব্লার করে দিবে। মোশন ব্লার আছে, গাউসিয়ান ব্লার আছে। মোশন ব্লার, আপনি আপনি স্টিল থাকবেন, আপনার আশেপাশে সব মুভ হবে, এটা থেকে হলে মোশন ব্লার, ঠিক আছে, অনেক অনেক। তারপর সারফেস ব্লার, আপনি দাঁড়ায় আছেন, আপনার পিছনে নিচে যে মাটি, মাটি ব্লার হবে। তো আমরা আপাতত ব্লার গ্যালারি থেকে টিল শিফট নিব। ওকে, আমি চাচ্ছি যে মেটার এই জায়গাগুলো ব্লার থাক, এখানে একটু নর্মাল থাক। তো আমি এটাকে মাঝখানে ধরেন হ্যান্ড টুল আসবে, বা সরি এটা না, হ্যাঁ, এই যে এখান থেকে আপনি এটাকে নিচের দিকে নামাই দেন, তারপরে হচ্ছে এটাকে এইদিকে নর্মালি মুভ করতে হবে। তো মুভ করার জন্য আমরা কি করতে পারি, নর্মালি সরি নর্মালি আমরা এখানে ধরে এটাকে নিচের দিকে নামাইতে পারি, ঠিক আছে, এই ধরলেন, ধরে নিচের দিকে নামাইলেন, এরকম নিচের দিকে নামাই দিলেন, পয়েন্ট ধরেন এখানে ক্লিক করলেন, পয়েন্ট, ওকে, এখানে পয়েন্টটা আসলো, পয়েন্টের উপরে সব ব্লার থাকবে, নিচে সব ব্লার থাকবে না। তো এটাকে আমরা এখানে পয়েন্ট করলাম, ঠিক আছে, এখানে পয়েন্ট করার পর এটাকে আরেকটু নামাই দিলাম, এইখানে অনেকগুলো পয়েন্ট পড়ে গেছে, একটু পিছন দিকে যাই, প্রথম অবস্থায় আসি, আমরা এটাকে আমরা ক্যান্সেল করে আবার ঢুকতে পারি, ক্যান্সেল করে আরেকবার ঢুকতে পারি, ফিল্টার ব্লার গ্যালারি টিল শিফট। জাস্ট হচ্ছে কি করবেন, আপনি এই পয়েন্টটাকে আমাদের ধরে নিচে নামাইতে হবে, ঠিক আছে, এই পয়েন্টটাকে ধরে আমাদের নিচে নামাইতে হবে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তো আমি নর্মালি এখানে ক্লিক করলাম, ক্লিক করে টান দেই, বাস মিডলে ক্লিক করে টান দিলাম, নামায় আসবে, ধরেন এই। এবারে দেখেন এখানে আপনার ক্লিয়ার দেখাবে, এখানে ব্লার দেখাবে, বা আমি এটাকে আরেকটু বাড়াই দিই এইটুকুতে, দেখেন আমি যখন ব্লার বাড়াবো, এখানে প্রিভিউটা অন অফ করে দেখতে পারেন, এই হচ্ছে আগে, এটা হচ্ছে পরে, অলরেডি কিছুটা ব্লার আসছে, আমরা আরো ব্লার করতে পারি, লাইক হচ্ছে 27 পিক্সেল, 30 পিক্সেল, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, ইমেজটা আগের থেকে কিছুটা ব্লার হচ্ছে, আর এখানে হচ্ছে এটা একটু নামাই দিই, আর প্লাস এটাও কিছুটা নামাই দিই, তাহলে সামনের দিকে ব্লার কম, উপরের দিকে কি ব্লার বেশি। ওকে, তো দেখলাম যে সামনের উপরের দিকে ব্লার বেশি আর নিচের দিকে ব্লারটা কম, এই হচ্ছে আমাদের টিল শিটের কাজ। ওকে দিয়ে দেন। আমরা টিল শিটে আরো কাজ করতে পারতাম, যেমন হচ্ছে ব্লার বুকে ইফেক্ট দিতে পারতাম, জায়গায় জায়গায় একটু সাদা সাদা বেশি হবে। যাই এখন ব্লার তো দিলেন, তবে শুধু ব্যাকগ্রাউন্ড ব্লার দিলে হয় না, যখন একটা পিকচার তুলি ব্যাকগ্রাউন্ডের সাথে আমার আশেপাশে কিছু অংশ ব্লার থাকে, এই জন্য মেটাকে আমাদের ব্লার করা লাগবে, আর মেটাকে আমরা স্পেসিফিক কিছু পয়েন্ট ধরে ধরে ব্লার করবো, এই জন্য আমরা ফিল্টার থেকে নেব ফিল্ড ব্লার, ঠিক আছে। এবার দেখেন যেমন এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, মেটার এই পাশটা ব্লার করা, তো আমি এটাকে এখানে দিলাম, আর একটু কাছাকাছি দিলাম, লাইক এখানে, আর এই ব্লারটা আমরা একটু কমাই দিই। ওকে, এটাতে প্রিভিউ দেখেন, বিফোর আফটার,
আমরা এখানে আরেকটা ব্লাড দিই, প্লাস এটার ব্লাডটা 10ই রাখেন। ওকে, এখানে একটা ব্লাড দিই, এখানে একটা ব্লাড দিই, এগুলো 10 করে রাখতেছি, এখানে একটা দেই। আচ্ছা, মেয়েটার মুখের মধ্যে ব্লাড চলে আসছে, তো এখানে একটা পয়েন্ট করেন ব্লারের, তবে এটা ব্লার হবে না, এটাকে ব্লাড 0 করে দেন, তখন মুখ থেকে ব্লাডটা চলে যাবে। তারপরে ধরুন এখানে একটা দিলেন, এটাও ব্লার হবে না, জাস্ট আপনি ফোকাস এরিয়া, যে মেয়েটার বডিটা ফোকাস হবে আর আশেপাশে ব্লার হবে, এটাকে ক্লিক করেন। চাইলে এটা ব্লার বাড়ান, দেখেন মেয়েটার যে কাঁধটা আছে কাঁধের মধ্যে অলরেডি এটা ব্লার করছে, এখানে ক্লিক করেন, ব্লার একটু বাড়াইতে পারেন। মাথার সামনে দরকার নেই, হাতে এখানে ধরেন, ব্লাডটা কিছুটা বাড়ান, এটা। ওকে, এবার বিফোর এন্ড আফটার দেখেন, বা এটা বেশি হয়ে গেছে, এই পাশটা বেশি ব্লার হয়ে গেছে। ওকে, দেখেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। মেয়েটা কি কিছুটা ব্লার হয়েছে না? এবং এখানে তাকান, দেখতে পাবেন দেখেন মেয়েটা আগের থেকে কিছুটা ব্লার হয়েছে, তবে এখানে আমরা একটু ব্লার কমাইতে পারি, মায়া দেওয়া দেখাইতে পারি। ওকে, কেন ওকে দিয়ে দেন। আচ্ছা, মেটার ব্লাডটা আমরা চেক করবো এখন। এটা হচ্ছে মেটার ব্লাড দেওয়ার আগে, আর এটা হচ্ছে ব্লাড দেওয়ার ঠিক পরে। আস্তে আস্তে ফিল্টার, বিফোর আমরা চেক করি মেটার। ওকে, তো ব্লাড দেওয়ার পরে কিছুটা এদিকে মিল আসতেছে, ঠিক আছে। এবার এক কাজ করুন, আমাদের কাজ শেষ, প্রথম থেকে এই পর্যন্ত মার্ক করেন, নাম দেই PDIT, এডিট। নিচের দুটো অন করি। ওকে, চলেন, এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর, বিফোর এন্ড আফটার। এটা হচ্ছে একদম ফার্স্টের দিকে, শুধুমাত্র কি করছি, কোনো ইফেক্ট দেয় না, কিছু দেয় না, পিকচারটা না বসাই দিছি। এখন বলেন, শুধু পিকচারটা না বসাই দিছি রিয়েলিস্টিক লাগতেছে, নাকি অনেকগুলো ইফেক্ট দিলাম এটা কিছুটা রিয়েলিস্টিক লাগতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে? ওই আপনারা ঘুমাইছেন নাকি? জি ভাই বল। ওকে, তো বলেন, কোনো সমস্যা হচ্ছে এতটুকুতে? ভাইয়া বুঝতে তো পারছি, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায় নেই। একবারে ক্লিয়ার হয়ে যাবে বাসা থেকে মাথায় প্র্যাকটিস থাকবে। করেন না, সমস্যা তো এখানে, বাসা থেকে প্র্যাকটিস করেন না, ভিডিও দেখে দেখেও প্র্যাকটিস করেন না। লাস্ট ক্লাসে তো ভিডিও দিয়ে দিলাম, আপনারা তো অন্তত ভিডিও দেখে দেখে ওটা করতে পারতেন, তাও করেন নাই। যারা যারা করছেন ভিডিওটার সাথে মিলাই করেন নাই, যার কারণে আপনাদের প্রত্যেকেরই যেটা SW দিছিলাম ওইটাও হয় নাই, ওইটা তো আপনারা বেশি লাইক দিয়ে ফেলছেন। আপনারা তো প্র্যাকটিসই করেন না, প্র্যাকটিস না করলে শিখবেন করতে বলেন তো আমারে। এক্সাম নিয়ে ওকে, আর কারো কোনো সমস্যা বা কোশ্চেন থাকলে বলুন তো আমারে। আগামীকালকে আমরা কালার কালেকশনের লাস্ট ক্লাস করব, ঠিক আছে। আগামীকালকে আমরা ড্রেসের কালার চেঞ্জ করব, শুধুমাত্র ড্রেসের কালার চেঞ্জ করব। কারণ হচ্ছে আজকে যা দেখাইলাম এগুলো হচ্ছে আমাদের ইমেজ ম্যানিপুলেশনের জন্য হেল্প করবে আমাদেরকে। একটা ইমেজ, মূলত আজকে যেটা দেখাইলাম, একটা ইমেজকে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানোর জন্য ইমেজ ম্যানিপুলেশনে হেল্প করবে আমাদের এই কালার কালেকশনটা। আর আগামীকালকে দেখাবো কালার কালেকশন ইউজ করে আমরা হিউ স্যাচুরেশন হাবিজাবি দিয়ে কিভাবে আমরা কালার চেঞ্জ করব, ঠিক আছে। তাছাড়া আপনাদের তো বলছি যে কালার কারেকশন নিয়ে আপনারা অনেক ভিডিও পাবেন, তো এগুলা দেখবেন। কালার কারেকশন টিউটোরিয়াল দেন, দেখেন এই যে এটা দেখাচ্ছে এই ইমেজটা ইমেজের সাথে কিভাবে ম্যাচ করছে। প্লাস আমি যেটা দেখালাম সেটাও এখানে একটা আছে, এখানে এটা বিফোর এটা আফটার কালার ম্যাচ করছে। তারপরে হচ্ছে এই যে কালার ম্যাচ করছে, ঠিক আছে। এখানে রেড টোনটা বেশি ছিল, রেড টোনটা কমাই দিছে, এটা কালার ম্যাচ করে। দেখেন কি কালারটাকে কি করছে, যদি এটা ভিডিও এডিটিং এটা বাদ, আপনি এখানে ফটোশপ লিখুন কালার কালেকশন টিউটোরিয়াল ফটোশপ, তাইলে আসবে। দেখেন
যে যেটা ফার্স্টে দেখালাম আজকে আমরা রোডেরটা এটা, এবার এটা দেখবেন, এই দেখেন কি কালারটা কি করছে, একদম একটা নষ্ট হওয়া ইমেজটাকে কি করে ফেলছে। যদি এটা অনেক সময় লাগছে, 20 মিনিট বলতে উনি 20 মিনিটে শিখেছে, তবে এটা আপনার ক্যাচ করতে 1 ঘন্টা লাগবে। আপনি বারবার দেখবেন, দেখে দেখে ট্রাই করবেন, এখানে অনেক টুকিটাকি ডিটেলস আছে। তারপর এটা দেখেন কালার কারেকশন করছে, এই যেটা দেখেন, আর এটা বিফোর, এটা আফটার। তো এটাতে কি হয়েছে, এই ইমেজটাতে, এই ইমেজের কালার গ্রেডিংটা আছে, মানে এই পাশের ইমেজটাকে মিডলের ইমেজের কালার গ্রেডিং দিছে, দিয়ে এরকম করছে, মানে টোটালি হচ্ছে অন্য একটা ইমেজ থেকে আপনি কালার গ্রেডিং কিভাবে পিক করবেন। ঠিক আছে, এটাও কিন্তু কার্ভ টুলের কাজ। এগুলো আপনি এখানে দেখতে পারেন, দেখেন এখানে দেখাচ্ছে বিফোর আফটার কত সুন্দর লাগতেছে। প্লাস হচ্ছে যে এখানে দেখেন অটোমেটিক কালার ইয়া করছে, অটো কালার কারেকশন। এটা দিলে কি হচ্ছে, আপনি সিলেকশনটাকে অটোমেটিক কালার কারেকশন করে দিবে। এই যে এটা দেখেন কি সুন্দর কালার কারেকশন করছে, এইগুলো দেখেন, বেশি বেশি দেখেন না, এগুলো দেখে দেখে আরো প্র্যাকটিস করুন। না, আপনারা যদি শুধুমাত্র আমার একটা ক্লাসের উপর ডিপেন্ড করে বসে থাকেন তাহলে তো হবে না। দেখেন একটা জ্বলে দেওয়া ছবিটা কিছু কিভাবে ঠিক করবে সেটাও আছে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, যাতে আপনারা ইজিলি জিনিসগুলো করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে, ক্লাস শেষ করব। দেখ, কালার কালেকশনের চাহিদা কিরকম? কালার কারেকশনের চাহিদা হচ্ছে, যখন আপনি ইমেজ ম্যানিপুলেশন করবেন তখন আপনার অবশ্যই কালার কারেকশন লাগবে। আর ইমেজ ম্যানিপুলেশনের চাহিদা আছে, মোটামুটি লেভেলে আছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভে ফটোশপের মধ্যে কি ফটোশপের চাহিদা আছে, তবে সবাই তো করে না। ফটোশপের চাহিদা কোথায়, আপনি কালার কারেকশন, ইমেজ রিটাচ, ইমেজ ম্যানিপুলেশন এগুলো ভালো পারলে আপনার খুব চাহিদা থাকবে। অর্থাৎ যদি আপনি এগুলো বেসিক লেভেলে পারেন তাহলে আপনার চাহিদা কম। ঠিক আছে, যত লেভেলে পারবেন তত চাহিদা বাড়বে, কারণ এগুলো শিখতেও একটু সময় লাগে, প্লাস এগুলা আপনার করতেও বেশি ইনকাম করা যায় করে, প্লাস হচ্ছে এগুলো ভালো মতো করতে হয় যাতে আপনার ক্লায়েন্টের পছন্দ হয়, কারণ এগুলোর জন্য বড় বড় ক্লায়েন্ট আসবে, এগুলোর জন্য ছোট ছোট ক্লায়েন্ট খুব কম আসে, বড় বড় ক্লায়েন্ট আসে। একটা ধরুন একটা এজেন্সি আসবে, একটা এজেন্সির আপনি 2-3টা কাজ করে দিবেন, ভালো লাগবে, এরপর থেকে তাদের সব কাজ আপনি পাবেন। তবে তাদেরকে কি ভালো কোয়ালিটির ইমেজ এডিটিং সাপ্লাই দেওয়া লাগবে। বুঝতে পারছেন? ভাই, আমি আপনার মেসেঞ্জারে একটা ছবি দিছি গ্রুপে, একটু যদি দেখতেন। আমার ফটোশপটা ইনস্টল হচ্ছে না যেন আরেকটা ল্যাপটপের মধ্যে, বুঝতেছি না। Translation administration private protocol proceed the install privilege need। আচ্ছা, প্লিজ আফটার প্রোগ্রামিং আপনার পিসিতে ইয়া দেওয়া নাই, এটাকে ইনস্টল করার জন্য অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থেকে অ্যাক্সেস দেওয়া নাই, অ্যাক্সেস দেওয়া এটা লাগবে। তো আপনারা যেটা দিয়েছেন, কিভাবে দিব তাহলে? ওইটা আপনার পিসিতে হচ্ছে অ্যাক্সেস দেওয়া নাই, অ্যাডমিনিস্ট্রেশনের যখন ইয়া করছেন উইন্ডোজ দিচ্ছেন তখন অ্যাক্সেস কন্ট্রোল করা ছিল। ঠিক আছে, তো এগুলো অ্যাক্সেস কন্ট্রোল ঠিকঠাক করে অনেক ঝামেলা, অ্যাক্সেস করা এগুলো হচ্ছে তাহলে এখন বেটার। যদি আপনি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস চেঞ্জ করতে পারেন বা কেউ পারে তাকে দিয়ে করান, অথবা আপনাকে হচ্ছে রাইট ক্লিক করে ইনস্টল উইথ অ্যাডমিনিস্ট্রেশন বা এরকম কিছু একটা আছে, ঠিক আছে, ওটা দিয়ে ইনস্টল করতে হবে। আচ্ছা, মনে হয় আমি একটা বাস খেলাম আজকে, দাঁড়ান দেখি। ফার্স্ট আপনাকে এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। যেমন এখানে রান উইথ, আপনার থাকবে হচ্ছে রান উইথ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, এরকম থাকবে যদি কোনো সফটওয়্যার হয়, ওইটা দিয়ে আপনি রান করবেন, ওটা দিয়ে রান করবেন, তখন এটা নাও চাইতে পারে। ঠিক আছে, যেমন যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা দিয়ে দেখতে পারেন যে আপনার ইনস্টলটা হয় কিনা, না হলে আপনি এখন কাউকে দিয়ে চেঞ্জ করানোর ট্রাই করেন বা অ্যাক্সেস নেওয়ার ট্রাই করেন। ওকে, অনেক বড় মেসেজ, দেখি পজ রাখি।